আয় আনিস, আনিস। কি হয়েছে মা? ও তো অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? হ্যাঁ মা, কোনো দরকার ছিল? না মানে নাস্তা খেয়েছে কিনা। নাস্তা না খেয়ে কেন যাবে? নাস্তা খেয়ে গেছে, আপনি এত চিন্তা করবেন না। আগে তো অফিসে যাবার আগে আমার সাথে দেখা করে যেত, আজকাল আবার কি হলো? বৌমা, ওর অফিসের সব ঠিকঠাক তো? মা, আপনাকে না বললাম আপনি এত চিন্তা করবেন না। ওর অফিসে একটা জরুরি কাজ ছিল, সেজন্য হুট করে চলে গেছে। আমি টেবিলে নাস্তা দিচ্ছি, আপনি খেতে আসেন। উফ, সকাল সকালে তো চেঁচামেচি করে। মা, কি হয়েছে? ওষুধ খেয়েছো? উফ মা, ডাক্তার না তোমাকে বলেছে টাইম মতো ওষুধ খেয়ে নিতে? আমাকে তোমার প্রতিটা কথা মনে করিয়ে দিতে হবে মা। ইস, পারো তুমি। নাও ওষুধ খেয়ে নাও। দাও আমাকে দাও। তুই কি সারা জীবন আমাকে ওষুধ খাওয়াবি আর আমাকে দেখে শুনে রাখবি? মানে কি? নতুন করে চিন্তা করবি না মা, অনেক দিন তো হলো। নতুন করে কিছু চিন্তা কর, তোরও তো ভবিষ্যৎ আছে। তোকে এইভাবে দেখে কি আমার মরতে হবে? ওহ মা, এই প্রতিদিন সকালে একই কথা। এই ডেলি ডেলি আমার অতীতটা আমাকে মনে করিয়ে না দিলে কি তোমার শান্তি হয় না মা? সাধে কি আর বলি মা, চিন্তা হয় বলেই তো বলি। কতদিন আর ভাইয়ের ওপর নির্ভর করে থাকবি? তারও তো বিয়ে হয়েছে, সংসার হয়েছে, খরচপাতি বেড়েছে। কেন? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? সব কথা কি বলতে হয়? এমনিতেই বোঝা যায়। ওহ মা, তুমি অত চিন্তা করো না তো। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, চাকরি তো কোনো না কোনোটা হয়েই যাবে, তুমি চিন্তা করো না। আর বিয়ে? আবার? মা প্লিজ, আমি হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না, আমার সময় লাগবে। এসব কথা বাদ দাও তো। তোরা দুই বোন হয়েছিস একদম একরকম। নিতুটা কই রে? ও ভার্সিটিতে গেছে, চলো একসাথে নাস্তা করবো, আসো চলো। চল। কি বলিস? মাত্র 3,000 টাকার জন্য যাবি না? না রে, ভাইয়াকে বলেছিলাম, কিন্তু ভাইয়া এখনো কিছু বলেনি। মনে হয় যাওয়া হচ্ছে না। তাই বলে এই কটা টাকার জন্য যাবি না? আচ্ছা, তোর ভাইয়া কি কিপটা নাকি? না রে, ভাইয়া তো কখনো কিপটা ছিল না, কিন্তু বিয়ের পর যেন কেমন হয়ে গেছে। মনে হয় বিজনেস খারাপ যাচ্ছে। আমি শিওর এগুলো তোর ভাবির চাল, বুঝেছিস? ধ্যাত, চুপ থাক তুই, বেশি বুঝিস। বিয়ের পর ছেলেরা এমনই হয়ে যায়। তোর ধারণা একেবারেই ভুল। আমার ভাইয়া মোটো ওরকম ছেলেদের মধ্যে পড়ে না। হয়তো বা, কিন্তু আমি আমার হাজবেন্ডকে বিয়ের পর ফুল টাইটে রাখবো, বুঝেছিস? উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। কি? এর থেকে তো জেলখানা অনেক বেশি ভালো। হ্যালো, মাস্টার সাহেব এসছেন? আমার কথা বলুন।
আসবো স্যার, প্লিজ আসুন। কাইন্ডলি স্যার এই ফাইলটা শুরু করে দিবেন। স্যার একটি কথা ছিল স্যার। বলুন। স্যার শ্রমিকরা ছুটি চাচ্ছে। রাশি সাহেব, এখন তো কোনোভাবেই ছুটি দেওয়া সম্ভব না। আপনি বলুন তো, এ মাসে সব মিলিয়ে হরতাল কতদিন গেল? 5 দিন স্যার। তো 5 দিন তো আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, প্রোডাকশন হয়নি, কিন্তু আমাদের তো অর্ডার আছে। তা তো অবশ্যই স্যার। আমাদের বাইরে তো দেশের বাইরের, ওনারা তো আমাদের দেশের হরতাল বুঝবে না, আমাদের অর্ডার তো দিতে হবে। সো ছুটি দেওয়া সম্ভব না এখন। আপনি ওদেরকে বুঝিয়ে বলুন, ওরা কাজ করুক, আমরা ওদেরকে বোনাস বাড়িয়ে দেবো। ওকে ঠিক আছে স্যার, আমি শ্রমিকদের বলছি স্যার। ওকে, আর কিছু? না স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি তো রওনা হয়ে গেছি, আমি অন দ্য ওয়ে। তাড়াতাড়ি বাসায় আসো। ওকে, আমি আসছি, এসে একসাথে খাচ্ছি। ওকে, টাটা। কই হলো তোমার? টেবিলে খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। যাচ্ছি বাবা, বাইরে থেকে আসলাম, অসময় যাবো না। শিলু, একটা কাজ করে দরজাটা বন্ধ করো। মানে অনেক খিদে পেয়েছে, আর একটু চল। তোমাকে দরজাটা বন্ধ করতে বলছি, এটা রাখো রাখো। তোমার জন্য সারপ্রাইজ আছে। যাও, দরজাটা বন্ধ করো, যাও না। আনিস, ওই যে ডাকছে। আনিস, আসছি মা। মা, দেখেছিলে? হ্যাঁ বাবা, কখন এলি? এই তো কিছুক্ষণ। তো আমাকে ডাকবি না, দেখা করবি না আমার সাথে? আজ মা অফিসে খুবই কাজের চাপ ছিল, টায়ার্ড ছিলাম, এসে মাত্র গোসল করলাম। তোর বাবা মারা যাওয়ার পর তুই তো সব দেখাশোনা করিস, তুই ছাড়া আমার আর কে আছে বাবা? আগে তো এসে আমার সাথে দেখা করতে। মা, এসব কথা কেন বলছো? আমি তো আসতাম। মা চলো তো, একসঙ্গে খাবো, ক্ষুধা পেয়েছে, ভীষণ ক্ষুধা পেয়েছে। তুই যা, টেবিলে বস, আমি আসছি। আসো। নিতু, পড়াশোনার খবর কি নিতু? হ্যাঁ ভাইয়া, ভালো। ক্লাস করছিস ঠিক মতো? হ্যাঁ। শুনলাম অনেক জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিচ্ছিস তুই, দিচ্ছি তো। রেসপন্স পাচ্ছিস? পাচ্ছি এবং পেয়েও যাব, পাবো না কেন? তুই তো একটা কাজ করতে পারিস, তুই আমাদের ফ্যাক্টরিতে জয়েন কর। হ্যাঁ, তা তো পারি। হ্যাঁ, থাক না, ওকে ওর মতো কাজ খুঁজে নিতে দাও। নিজের স্বাধীন মতো একটা চাকরি খুঁজে নিবে। শুধু শুধু বসে বসে কেন ফ্যাক্টরি থেকে বেতন দিবে বলো? শুধু শুধু টাকা গুনবো, এটা কে বললো? না, কেউ বলেনি, এমনি বললাম। আচ্ছা মা, তুমি তো খাচ্ছ না, খাও না। ভাইয়া, সামনের সপ্তাহে তো স্টাডি ট্যুর, ফ্রেন্ডরা সবাই যাচ্ছে। আচ্ছা মনে আছে, কত টাকা লাগবে তোর? নিতু, দেখো তুমি তখন বড় হয়েছো, তাই না? ভার্সিটিতে পড়ো। একজনের পক্ষে কি এত কিছু ব্যালেন্স করা সম্ভব বলো? ভাবি,
প্রায় তো তোমরা দেশের বাইরে ঘুরতে যাও, তখন কি ব্যালেন্সের কথা চিন্তা করো? কথা তো ভালোই শিখেছো। ভার্সিটিতে পড়ি, বোঝার বয়স তো নিশ্চয়ই হয়েছে, তাই না? মা, তুমি তো খাচ্ছই না। তুমি ভাত নাও না, ভাত নাও। আর তুমি তো খাচ্ছই না। খাচ্ছি বাবা। ডাল লাগবে তোমার? এই যে ডাল নাও। শোনো, মাকে ডাল দে তো। দেবো? শিলু, কি হয়েছে? শিলু, কি হয়েছে মানে? তুমি কিছু বললে না কেন? আহা বাদ দাও না, ওরা তো বাচ্চা মানুষ। আর তাছাড়া তুমিও তো বাড়াবাড়ি করেছো, তাই না? আমি বাড়াবাড়ি করেছি? আর ওরা বাচ্চা মানুষ না? নিতু না হয় বাচ্চা মেয়ে, আর নিশাও বাচ্চা মেয়ে। ও ডিভোর্সি বাচ্চা মেয়ে। শিলু প্লিজ আসতে বলো, ওরা শুনতে পাবে। আর শুনতে পেলে নিশা কষ্ট পাবে। দেখো, ডিভোর্স কিন্তু নিশার দোষে হয়নি। নিশাকে আমরা যে ছেলেটির কাছে বিয়ে দিয়েছিলাম, সেই ছেলেটি অ্যাডিক্ট ছিল। এটা তো নিশার কোনো দোষ না। কেন তুমি এভাবে বলছো? আচ্ছা সরি, সরি তো। আচ্ছা বাবা, সরি তো। ওকে, একটা কন্ডিশন আছে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো আমি যেটা বলবো সেটা শুনবে। এখন উঠবে, দরজাটা বন্ধ করবে, আমার সামনে চোখ বুজে দাঁড়াবে। ওকে? কেন? আমি বলেছি তাই। আচ্ছা বাবা, ঠিক আছে। আই, কি হলো? কি করছো? চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তুমি কিন্তু বলেছো আমার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে বাবা। নড়াচড়া না। আর কতক্ষণ? পছন্দ হয়েছে তোমার? কবে কিনেছো? কত টাকা নিয়েছে? এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেবো কিভাবে? আজকে দুপুরে কিনেছি 50,000 টাকা দিয়ে তোমার জন্য। কি দরকার ছিল? থ্যাংক ইউ জান। তুমি খুশি হয়েছো তো? খুব। আনিস, ওই যে আবার ডাকছে, যান। না, যাবো না। আনিস, আসছি মা। কি মা, ডাকছো কেন? ওই যে তোকে বলেছিলাম না, আমার ঘরের সিলিং ফ্যানটা কাজ করছে না। ওই এত গরম পড়েছে, টেবিল ফ্যানে চলছে না বাবা। বুঝতে পারছি, আমি দেখছি। আর তুই একটা মিস্ত্রি ডেকে তাড়াতাড়ি ঠিক করে দে বাবা। মা বললাম তো আমি দেখছি। আমার অফিসের একটু ঝামেলা যাচ্ছে, তাছাড়া টাকা পয়সার একটু হাতে সমস্যা আছে। আমি ঠিক করে দেবো, যাও তুমি ঘুমিয়ে পড়ে যাও। আমি ঠিক করে দেবো, যাও। আজব তো, রিমোট নিয়ে না কেন? আমি যেটা দেখছি সেটা দেখলে দেখো, নাহলে ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে যাবো মানে? সারাটা দিন বসে বসে টিভি দেখো, আমি একটু কিছু দেখতেও পারবো না? আমি সারাদিন টিভি দেখি, আর তুমি কি করো? তুমি কিন্তু অতিরিক্ত মুখের উপর কথা বলছো, আমি কিন্তু সহ্য করবো না। কি করবে তুমি? কি এই! করবা? কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা চিৎকার করছো কেন? তোমার বোনের কত বড় সাহস, ও আমার মুখের উপর কথা বলে। এই নিতু, কি হয়েছে রে? ও কি বলবে? আমি বলছি, তুমি শুনো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, কেউ একজন বলো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি আগে বলুক সব সময়। আচ্ছা তুই বল, বল। আমি ভাবিকে বললাম বাংলা চ্যানেলটা ছাড়ো, ওখানে একটা ভালো নাটক দেখাচ্ছে, দেখেই চলে যাব। কিন্তু ভাবি বলল সম্ভব না। কেন সম্ভব না?
একটা ভালো হিন্দি সিরিয়াল চলছিল তাই বলেছি। বলেছি বেশ করেছি। তারপরে ও বেয়াদবের মতো তর্ক জুড়ে দিবে। কি রে, ভাবির সঙ্গে আজকাল বেয়াদবি করা হচ্ছে? ভাবির কাছে ক্ষমা চা, ক্ষমা চা। আমি ক্ষমা চাইবো মানে? আমি কোনো ক্ষমা চাইবো না। দেখেছো দেখেছো তোমার বোন কি বলে? শোনো নিতু, এই টিভিটা কিন্তু আমাদের টাকায় কেনা। তোমাদের টাকায় মানে তুমি আর ভাইয়া না, আমরাও সাথে আছি। তুমি একটা স্বার্থপর, তাই স্বার্থপরের মতো কথা বলছো। তোমার বোনের কত বড় সাহস, কি বলছে দেখেছো? নিতু, খবরদার, একটা বাজে কথা বলবি না। ছোট মানুষের মতো কথা বলবি। ভাবির কাছে ক্ষমা চা, ক্ষমা চা। ক্ষমা আমি চাইবো না, আর আমি কোনো বাজে কথাও বলছি না। ভাবে একটা স্বার্থপর, তাই স্বার্থপরের মতো কথা বলছি। যাও এখান থেকে। বেয়াদব হচ্ছে দিন দিন, মুখের উপর কথা বলে। আদর করতে করতে মাথা উঠে গেছে। হ্যালো, হ্যালো নিশা, তুই কোথায়? এই তো একটা অফিসে যাচ্ছি। কেন মা, কি হয়েছে? নিতু রাগ করে বাড়ি থেকে চলে গেছে, একটু ফোন করে দেখ তো কোথায়। মানে কেন? পরে বলছি, তুই দেখ তো মেয়েটা কোথায়, ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি নিতু রাগ করে কোথায় যায় সেটা আমি জানি, আমি নিয়ে আসছি। আচ্ছা। ডেকেছেন মা? হ্যাঁ মা, আনিস কি অফিসে চলে গেছে? জি মা, ও চলে গেছে। শোনো বৌমা, এই পরিবারে আমার পর তুমিই অভিভাবক। তুমি সবাইকে দেখে শুনে রাখবে, সবাইকে শাসন করবে, সবার ভালো মন্দ দেখবে। তোমারই তো পরিবার। আমি আর কদিন বেঁচে আছি, তোমারই সব কিছু দেখে শুনে রাখতে হবে। আবার এই পরিবারে কারো উপর যেন অন্যায় না হয়, সেটাও তোমাকে দেখে রাখতে হবে। ও, আপনি আমার দোষটাই দেখলেন? আর নিতু যে আপনার ছেলের সাথে আর আমার সাথে বেয়াদবি করলো, সেটা আপনার চোখে পড়লো না? আমি আমি তোমাকে যেমন বলছি, নিতুকেও বলবো। আমার কাছে সবাই সমান। নিতুকে আমি বকে দেবো মা। আচ্ছা ঠিক আছে মা, খেতে চলেন। চলো মা, আসছি। তোমার চেনটা তো খুব সুন্দর মা, আগে তো কখনো দেখিনি। হ্যাঁ মা, সুন্দর না? আপনার ছেলে গতকালই হঠাৎ কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, খুব মানিয়েছে। অনেক দাম নিয়েছে বুঝি? হ্যাঁ মা, অনেক দাম। দেখেন তো, শুধু শুধু এত টাকা খরচ করার দরকার ছিল? আচ্ছা মা, আপনি খেতে আসেন, আমি নাস্তা দিচ্ছি। যাও বৌমা, আমি আসছি। খোকা কি আমাকে ভুলে যাচ্ছে? খোকা কি আমাকে আগের মতো আর ভালোবাসে না?
চল বাসে চল। কি হলো? চল। কি হলো? যাব না। আচ্ছা, আমি তোর মন ভালো করে দিচ্ছি। দাঁড়া। এই দেখ, কি এটা? দেখ, এটা হচ্ছে আমার নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। রিয়েলি আপু? কাল থেকেই জয়েন করছি। তাহলে চলো চলো, আমাকে খাওয়াবা। খাবি? হ্যাঁ। আইশিলা, জি মা। তোমার শ্বশুরের ছবিটা এখানে লাগানো কেন? ও মা, আপনাকে বলা হয়নি। আসলে আপনার ছেলে মার্কেট থেকে কতগুলো আর্টিস্টিক ছবি এনেছে, তো ভাবলাম এই দেয়ালগুলোতে লাগালে খুব সুন্দর লাগবে। আর বাবার ছবিটা দিন, আমি আপনার দেয়ালে টাঙিয়ে দিচ্ছি। দাও বৌমা, ছবিটা আমার কাছেই থাক। ঠিক আছে মা, আপনি রাগ করেননি তো? না বৌমা, ঠিক আছে। মা, আমার একটু কাজ আছে, আমি যাই। না, আমরা যেগুলো দেখিয়েছি সেভাবে আপনি 3000 পিস বের করবেন মাল। হ্যালো হ্যালো, আমি পরে ফোন দিচ্ছি।
কোথায় যাব, কি করব? আল্লাহ চাইলে সব কিছু ঠিক করে দিবে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। আপু, তোমার কাছে কি কিছু টাকা হবে? টাকা? কেন? কত টাকা? 30,000 টাকা। 30,000? হ্যাঁ, ভার্সিটির সেশন ফি। পরশুই জমা দেওয়ার শেষ তারিখ। এত টাকা তো হবে না রে। আচ্ছা থাক, তুই চিন্তা করিস না, আমি দেখছি। নিতু, জি ভাবি, এই খামটা রাখো। কি এটা? এখানে 30,000 টাকা আছে, কালকে ইউনিভার্সিটিতে যেয়ে ফিটা দিয়ে দিবে, কেমন? শিলা, আয় নিশা, নিতু, সবাই একবার এগোরে আয় তো। আনিস, এই সবাই কই? ওরে সবাই একবার এগোরে আয় তো। আয়, কি হয়েছে মা? বস বলছি। কি হলো, সবাইকে একসাথে? আচ্ছা সবাই একসাথে আসুক, তারপরে বলি। বৌমা কই, আনিস কই? জি মা। বসো বসো, আনিস কই? মা আসছি। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয় আয়, এখানে বস, আমার পাশে বস তো। বস বস। কি হয়েছে, কি সবাইকে ডাকছো? কারণ আছে, সেই জন্য রাখছি। ওই ড্রয়ারটা খুলতো বাবা, একটা দলিল আছে, দে। কিসের দলিল মা? বলছি, তোদের বাবা
মৃত্যুর আগে এই দলিলটা আমাকে দিয়েছিল। তিনি চাইতেন এ পরিবারে যেন কোনোদিন অভাব অনটন না আসে, তারই ব্যবস্থা তিনি করেছিলেন। আমাদের বিয়ের সময় তোদের বাবা তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে একটা সমবায় সমিতি গড়েছিলেন। তাদের স্বল্প আয়ের বেতনের চাকরির থেকে কিছু টাকা বাঁচিয়ে এই সমবায় সমিতির নামে গাজীপুরে ৮০ বিঘা সম্পত্তি করেছিলেন। তোমার বাবার যে অংশটুকু কালের পরিক্রমায় তার মূল্য দাঁড়িয়েছে অনেক। যা মূল্য দাঁড়িয়েছে তাতে তোমরা কেন, তোমাদের বাচ্চারা পর্যন্ত ভালো মতো জীবন কাটাতে পারবে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, উনি সম্পত্তিটুকু আমার নামে করেছিলেন। আজ আমি সেই দলিল তোর হাতে তুলে দিচ্ছি বাবা। এখন তোর খুব প্রয়োজন। পারবি বাবা, তুই পারবি। আবার নতুন করে শুরু কর। একদম হতাশ হবি না, একদম না। সময় অসময়ে বুঝে না বুঝে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি মা। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, আমাকে মাফ করে দেন না। বোকা, ছেলের বউ মানে তো নিজেরই মেয়ে। নিজের মেয়ের উপর মা কখনো রাগ করে থাকতে পারে?